আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আরেকটা সহজ মিষ্টি রেসিপি। মিষ্টি খুব কম খেতে পছন্দ করেন, আজকের রেসিপিটি তাদের জন্য। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে মিষ্টির জন্য আমরা ছানা তৈরি করে নেব। ছানা তৈরির জন্য যা যা লাগবে তা আগে রেডি করে নিচ্ছি। আমি নিয়ে নিচ্ছি 4 টেবিল চামচ ভিনেগার। 1 লিটার দুধের জন্য 2 টেবিল চামচ করে ভিনেগার। যেহেতু আমি 2 লিটার দুধ নিয়েছি, এজন্য আমি 4 টেবিল চামচ ভিনেগার নিয়ে নিয়েছি। আর হাফ কাপ পানি। এগুলো মিষ্টির ছানা তৈরি করতে আমাদের আরেকটা মিক্সার কিন্তু লাগবে। তা হলো 2 টেবিল চামচ ময়দা আর 4 টেবিল চামচ পানি। আমি এটাকে ভালো করে মিক্স করে এক পাশে রেখে দিব। কাঁচাগোল্লা মিষ্টির ছানা আর রসগোল্লা মিষ্টির ছানা তৈরিতে ডিফারেন্ট কিন্তু আছে, দুইটার ছানা করার পদ্ধতি আলাদা। চলুন তাহলে আমরা ছানা তৈরি করতে চলে যাই। আমি এখানে 2 লিটার ফুল ক্রিম লিকুইড গরুর দুধ নিয়ে নিয়েছি। মিষ্টি তৈরিতে সবসময় চেষ্টা করবেন ফুল ক্রিম গরুর দুধটা, খাঁটি গরুর দুধটা নেওয়া, তাহলে আপনার মিষ্টি ভালো হবে, ছানার পরিমাণটা ভালো পাবেন। নেড়ে ছেড়ে দুধটা জাল করে নিতে হবে, কারণ ছানা তৈরি করার সময় উপরে কোনোভাবে সর পড়তে দেওয়া যাবে না। এই জন্য আমি নেড়ে ছেড়ে দুধটা ভালোভাবে একটা বলক তুলে নিব। এর থেকে বেশি বলক তোলা লাগবে না, শুধু ভালো করে একটা বলক আসলে আমরা চুলার জালটা বন্ধ করে দিব। জালটা বন্ধ করে দিয়ে আমি সাথে সাথে আগে তৈরি করে রাখা ময়দার মিক্সারটা দিয়ে দিয়েছি। আলতো হাতে ময়দার মিক্সারটা ঢালবো আর নেড়ে ছেড়ে দিব দুধটা ভালো করে। পরে ভিনেগারের মিক্সারটা দিয়ে ছানা কেটে নিব। অল্প অল্প করে ভিনেগারের মিক্সারটা দিব আর আলতো হাতে দুধটাকে নাড়তে থাকবো। তারপরে একটা স্ট্রেনারে আমি একটা মার্কিন কাপড় দিয়ে এর ভিতরে ছানাটা ঢেলে দিচ্ছি। ঢেলে আমি ছানাটা ভালো করে ওয়াশ করে নিচ্ছি, যেন ছানা থেকে ভিনেগারের গন্ধটাও দূর হয়ে যায় আর ছানাটাও ঠান্ডা হয়ে কুকিং প্রসেসটা যেন বন্ধ হয়ে যায়। এরপর আলতো হাতে ছানাটাকে আমি চিপে 1 ঘন্টার জন্য ঝুলিয়ে রাখবো ছানাটা। 1 ঘন্টা পর মিষ্টি তৈরি করে নিব। চলুন তাহলে শুরু করা যাক মিষ্টির রেসিপিটি। প্রথমে আমি একটা প্যানে 1 চা চামচ ঘি দিয়ে তারপরে ছানাটা দিয়ে দিব। ছানাটা কিছুটা সময় ঝাল করে নিব, যেন ছানা থেকে যে পানিটা আছে ওই পানিটা কিছুটা শুকিয়ে যায়। কিছুক্ষণ জাল করার পর আমরা এতে দিয়ে দিব 1/4 কাপ চিনি। কাঁচাগোল্লাতে মিষ্টির পরিমাণটা খুবই কম থাকে, এই জন্য আমি এতে দিয়ে দিব 1/4 কাপ চিনি। চিনি দিলে কিছুটা পানি ছাড়বে, ভয় পাওয়ার কিছু নেই, আমরা পানিটা শুকিয়ে নিব। চিনি দিয়ে আরও কিছুটা সময় জাল করে নিব ছানাটা। পানিটা যখন অনেকটা শুকিয়ে আসবে ছানা হ্যাঁ, চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে আমি পুরোটা সময় ছানাটা জাল করে নিয়েছি। এরপর আমি এতে দিয়ে দিয়েছি 1/4 কাপ মাওয়া। মাওয়া দিলে হবে কি, মিষ্টির টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে। আপনাদের কাছে যদি সাদা মাওয়াটা থাকে তাহলে সাদা মাওয়াটা ইউজ করবেন, ওইটা দিলে মিষ্টিটা সাদাই থাকবে। আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুঁড়ো দুধ। এই দুইটা উপকরণ দিয়ে আমি ছানাটার সাথে ভালো করে মিক্স করে আরও কিছুটা সময় জাল করে নেব। চাইলে মাওয়াটা স্কিপ করা যাবে, দিলে ভালো, টেস্টটা ভালো আসে। আর চেষ্টা করবেন সাদা মাওয়াটা দেওয়ার জন্য। ছানাটা কিন্তু প্যানের গা ছেড়ে আসতেছে, যখন দেখবেন প্যানের সাথে আর ছানাটা লেগে যাচ্ছে না, তখন বুঝবেন যে আপনাদের ছানাটা তৈরি হয়ে গেছে। এই যে ছানাটা অলমোস্ট হয়ে এসেছে, আমি জাস্ট আর 2-1 মিনিট ছানাটা ঝাল করে নিব।
দেখলেন তো ছানাটা কিন্তু আর প্যানের সাথে একটু লেগে নেই। আমি এখন ছানাটা নামিয়ে নিচ্ছি। ছানাটা একটা প্লেটে নিয়ে ছানা থেকে মিষ্টির ভাপটা বের করে দিচ্ছি। কিছুটা মিষ্টিগুলো আমরা গরম গরমে বানিয়ে নিব, শুধু ভাপটা বের করে দিচ্ছি একটুখানি। এরপর আমি হাতে কিছুটা ঘি লাগিয়ে মিষ্টিগুলো শেপ দিয়ে নিচ্ছি। মিষ্টিগুলো শেপ দেওয়া একেবারেই সোজা, দেখে বুঝতে পারছেন আমি কিভাবে শেপ দিয়ে নিয়েছি। এরপর মিষ্টিগুলোকে আমি গুঁড়ো দুধের মধ্যে গড়িয়ে নিচ্ছি। দেখে বুঝতে পারছেন আমি কিভাবে কোট করে নিচ্ছি মিষ্টিটাকে। আমি সবগুলো মিষ্টি এভাবে বানিয়ে নিব। মিষ্টিগুলো কিন্তু খেতে সত্যিই অনেক মজা। আমার এই মিষ্টিটা আমার অনেক পছন্দের একটা মিষ্টি। এভাবে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিচ্ছি। আপনাদের কাছে একটাই অনুরোধ, প্লিজ প্লিজ সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই যে আমার সবগুলো মিষ্টি বানানো হয়ে গেছে। বাসায় আপনারা অবশ্যই ট্রাই করবেন মিষ্টিটা একবার। আর আমি সবগুলোর উপকরণ পরিমাপ নিচে ডেসক্রিপশন বক্সে লিখে দিব, অবশ্যই ডেসক্রিপশন বক্সটা চেক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।